الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين بولين فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا অতঃপর তাদের এই প্রতিশ্রুতি ভঙ্গ করা, আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করা এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করা, তদুপরি তাদের একথা বলা যে আমাদের অন্তরসমূহ বাতিল চিন্তা দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে, প্রকৃতপক্ষে তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা স্বয়ং তাদের দিলের উপর মোহর মেরে দিয়েছেন। অতঃপর এদের কম সংখ্যক লোকই ঈমান আনয়ন করে। আল্লাহ তাআলা আহলে কিতাব তথা ইহুদি নাসরাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, কিন্তু তারা কি করলো? আল্লাহর সাথে এই প্রতিশ্রুতিকে ভঙ্গ করলো। তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, তারপর অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করলো, যার পরিপ্রেক্ষিতে তাদের অন্তরগুলো শক্ত হয়ে গেল। বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে মোহর মেরে দিলেন, যার পরিপ্রেক্ষিতে আহলে কিতাব ইহুদি নাসরাদের মধ্যে থেকে খুব কম সংখ্যক লোকই ঈমান আনয়ন করেছিল। وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما যেহেতু এরা আল্লাহকে অস্বীকার করতেই থাকলো এবং তারা পবিত্র পুণ্যবতী হযরত মারিয়ামের ওপরও জঘন্য অপবাদ আনলো, যেহেতু তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে তারা ভঙ্গ করলো, অনেক নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করলো, সর্বোপরি হযরত মারিয়াম আলাইহিস সালামের উপর তারা মিথ্যা অপবাদ দিল। وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। উপরন্তু তাদের উক্তি হলো, আমরা আল্লাহর রাসূল
মারিয়ামের পুত্র ঈসাকে হত্যা করেছি, আসলে তারা কখনোই তাকে হত্যা করতে পারেনি, তাকে শূলবিদ্ধ করেনি। শুধু দাদার কারণে তাদের কাছে এমনই একটা কিছু মনে হয়েছিল, সঠিক ঘটনা না জানার কারণে তারা তার ব্যাপারে মতবিরোধ করলো। তারাও এতে করে সন্দেহে পড়ে গেল, আর এর ব্যাপারে তাদের অনুমানের অনুসরণ করা ছাড়া সঠিক কোনো জ্ঞান ছিল না। তবে এতটুকু নিশ্চিত তারা তাকে হত্যা করতে পারে। আল্লাহ তাআলা ইহুদি নাসরা অর্থাৎ আহলে কিতাবদের পক্ষ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমরা আমার উপর ঈমান আনবে, আমার বিধানকে মানবে, কিন্তু তারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করল তো করল। তারপরে ইহুদি খ্রিস্টানেরা বহু নবী রাসূলদেরকে হত্যা করেছে। আজকে যে ফিলিস্তিনের উপর ইসরায়েল হত্যাযজ্ঞ চালাচ্ছে তা নয়, ইতিপূর্বে ওরা হত্যাকারী ছিল, দুষ্কৃতিকারী ছিল। আল্লাহ তুর পাহাড় তাদের উপর তুলে তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমরা আমার সাথে অঙ্গীকার করো, নতুবা তুর পাহাড় তোমাদের উপর ফেলে দিয়ে তোমাদের শেষ করে দিব। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিলেন, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলো, বহু নবীদেরকে তারা হত্যা করলো, অন্যায়ভাবে বহু নবীদেরকে হত্যা করলো। তারপর হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনি পিতা হচ্ছেন ইমরান। মারিয়াম আলাইহিস সালামের জন্মের পূর্বে ইমরান অর্থাৎ তিনি পিতা মান্যত করেছিলেন, আমার যে সন্তান হবে এই সন্তানকে আমি বাইতুল মকদিসের খাদিম হিসেবে নিযুক্ত করব। সন্তান কিন্তু তখনও দুনিয়াতে আসেন নাই, এর আগে তিনি মান্যত করলেন আমার যে সন্তান হবে তাকে আমি আল্লাহর ঘরের খাদিম বানাবো। বাইতুল মকদিস হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় প্রতিষ্ঠিত ইবাদতের ঘর। দুনিয়াতে ইবাদতের ঘর হিসেবে প্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। বাইতুল্লাহ আল্লাহর ঘর হচ্ছে পৃথিবীতে সবথেকে প্রথম নির্মিত ঘর। এর 40 বছর পর বাইতুল মকদিস তৈরি করা হয়েছে। বাইতুল মকদিস কে তৈরি করেছেন এই ব্যাপারে অনেক মতবিরোধ রয়েছে। তবে বাইতুল্লাহকে যেই রকম ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে পরিপূর্ণ পুনর্নির্মাণ করেছিলেন, ঠিক তেমনি ভাবে বাইতুল মকদিসকে পরিপূর্ণরূপে পুনর্নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি জিনদের দ্বারা, ওনার আয়াতের জিন ছিল, জিনেরা সমুদ্রের তলদেশ থেকে অনেক মূল্যবান পাথর, মণি, মুক্তা, হীরা, জহরত সেগুলো সংগ্রহ করেছিল এবং সেগুলোর সমন্বয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মকদিসকে পুনর্নির্মাণ করেছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতা ইমরান মান্যত করেছিলেন আমার যে সন্তান তাকে আমি বাইতুল মকদিসের খাদিম বানাবো। তারপর নির্দিষ্ট সময় বাদে ইমরানের স্ত্রী একজন সন্তান জন্ম দিলেন। জন্মের পর দেখা গেল এটা তো মেয়ে শিশু, তিনি ভাবছিলেন ছেলে হবে, ছেলে হলে বাইতুল্লাহর খাদিম বানাবেন, কিন্তু উনি তো মেয়ে হয়েছে, এদিকে মান্যত করেও ফেলছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বড় হওয়ার পর বাইতুল মকদিসের সাথে ওনার থাকার জন্য একটা ঘর, মেহরাব, একটা ঘর তৈরি করে দেওয়া হলো, যাতে তিনি এই ঘরের মধ্যে অবস্থান করে তার বাইতুল্লাহ শরীফের খেদমত করতে পারেন। ওনার দেখাশোনা তত্ত্বাবধানে ছিলেন ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি সেখানে থাকতেন আর বাইতুল মকদিসে ইবাদত বন্দেগী করতেন, বাইতুল মকদিসের খেদমত করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একদিন হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে, হুজরার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন এমন কিছু ফলমূল, যে ফলমূল গুলো ওই এলাকায় তখন ছিল না, বেমৌসুমী কিছু ফল। তিনি প্রশ্ন করলেন, হে মারিয়াম, তোমার কাছে এই ফলগুলো কোথা থেকে আসলো? তখন তিনি জবাব দিলেন,
হুয়া মিন ইনদিল্লাহ। এই ফলগুলো এসেছে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ যাকে চান তাকে তিনি অগণিত রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তখন জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না, উনার বয়স হয়েছিল অনেক, 100 বছর। উনার বিবিও ছিলেন বন্দা। বন্দা বলা হয় ওই সমস্ত রমণীদেরকে যাদের সন্তান হয় না এবং হওয়ার সম্ভাবনাও নেই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি এই ঘটনা দেখে বললেন, যে আল্লাহ বিনা মৌসুমের ফল খাওয়াইতে পারে, তো আমার বয়স হয়েছে, আমার স্ত্রী বন্দা তো কি হয়েছে, যে আল্লাহ মরিয়মকে মৌসুম ছাড়া ফল খাওয়াইতে পারে, উনি চাইলে তো আমাকে সন্তান দিতে পারে। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করলেন আর তাহাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। বললেন, তোমার একটা সন্তান হবে, তার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ সন্তান দিয়ে দিলেন। তো মরিয়ম আলাইহিস সালাম এখানে থাকছেন, ইবাদত বন্দেগী করতেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি কাছে আসলেন, এসে বললেন, হে মারিয়াম, আল্লাহ তোমাকে একটা কাজের জন্য নিযুক্ত করেছেন, নির্দিষ্ট করেছেন। আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আল্লাহ তোমার মাধ্যমে একটা সন্তান আল্লাহ দুনিয়াতে দিবেন। তিনি বললেন, এটা কিভাবে? আমার তো বিবাহ হয় নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ সংকল্প করেছেন, ইচ্ছা করেছেন, আর আল্লাহ যা ইচ্ছা করেন তিনি বলেন কুন ফায়াকুন, তা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয় নাই, কোন পুরুষ তাকে স্পর্শ করে নাই, কিন্তু বিনা পিতায় আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে পছন্দ করলেন, একটা সন্তান দিবেন। আর সেই সন্তান যিনি হবেন, তিনি পরবর্তীতে একজন জলিলুল কদর পয়গাম্বর হবেন। মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন, একটা পুত্র সন্তানের জন্ম দিলেন। তারপর তিনি বললেন, আল্লাহ আমি তো এই সন্তান যখন হয়ে যাবে, তারপর আমি মানুষের সামনে কি জবাব দেব? আল্লাহ বলেন, তুমি কোনো কিছু বলবে না, তুমি বলবে শুধু আমি রোজা রেখেছি, তোমরা যা কিছু বলার এই সন্তানকেই বলো, জিজ্ঞেস করো তার পরিচয় কি, তার বাবাকে। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি জনবসতি থেকে একটু দূরে সরে গেলেন, সেখানে কিছুদিন অবস্থান করলেন, একটা সন্তান জন্ম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাবারের ব্যবস্থা তিনি করে দিলেন। তারপর উনার কাছেই ছিল একটা খেজুরের গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই খেজুর গাছের মধ্যে খেজুর ধরল। আল্লাহ বললেন, খেজুর গাছে তুমি ধাক্কা দাও। খেজুর পড়লো, তিনি সেগুলো খেলেন। তারপর তিনি যখন এলাকায় ফিরে আসলেন, লোকেরা ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে শুরু করলো। আর তিনি বললেন, আমি রোজা রেখেছি, আমি কথা বলবো না, তোমরা যা কিছু বলার এই সন্তানকে জিজ্ঞেস করো। লোকেরা সেই শিশু সন্তানকে জিজ্ঞেস করলো, তোমার পরিচয় কি? তখন সেই শিশু সন্তান জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তিনি জন্মের পরপরই তিনি কথা বলেছেন। সেই ঈসা আলাইহিস সালাম যখন তিনি তার লোকদেরকে
তার কওমদেরকে তিনি দ্বীনের পথে, এক আল্লাহর পথে, একত্ববাদের পথে যখন তিনি দাওয়াত করলেন, সেই ইহুদি নাসরারা, ইহুদি আহলে কিতাবরা, ইহুদি এবং খ্রিস্টানেরা ওনার বিরুদ্ধাচরণ করল। ওনাকে এমন বিরোধিতা শুরু করলো, শেষ পর্যন্ত ওনাকে হত্যা করার পরিকল্পনা তারা করল। আল্লাহ রাব্বুল আলামিন তারা সংবাদ পেল গড়ের মধ্যে তিনি অবস্থান করতেছেন। সেই গড় ঘেরাও করলো, তাদের সরকার প্রথমে গড়ের মধ্যে প্রবেশ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সেই গড় থেকে জীবিত অবস্থায় আকাশের মধ্যে তুলিয়ে নিলেন। আর ওদের সর্দার যে আগে ঘরে প্রবেশ করেছিল, ওদের সর্দারের চেহারা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিলেন, তাদের সর্দারের চেহারা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানিয়ে দিলেন। পরবর্তী লোকজন প্রবেশ করলো আর বলল উনি হচ্ছেন নবী ঈসা। উনাকে তারা ওই ওদের সর্দারকেই তারা ফাঁসির কাছে ঝুলালো। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছে যে ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেনি, তারা কখনোই হত্যা করেনি এবং তাকে শুলবিদ্ধ করেনি, বরং ওর একটা সন্দেহের মধ্যে, একটা ধাঁধার মধ্যে, একটা সন্দেহের মধ্যে পড়েছিল। আর মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আ যন ওয়া মা কাতালুহু ইয়াকিনা, তাদের অনুমানের অনুসরণ করা ছাড়া তাদের কাছে কোনো পথ ছিল না, তবে এটা নিশ্চিন্ত সত্য ওয়া মা কাতালুহু ইয়াকিনা, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা মক্কর করলো, আল্লাহ মক্কর করলেন। মক্কর মানে কি? ওরা চক্রান্ত করলো আর তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন। ওরা চক্রান্ত করলো আর আল্লাহ কৌশল অবলম্বন করলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাকই হচ্ছেন সবথেকে উত্তম কৌশলী। তোরা আহলে কিতাবরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, ওদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন আল্লাহ পাকের একত্ববাদ স্বীকার করার জন্য। ওরা আল্লাহ পাকের একত্ববাদ স্বীকার করেনি, বহু নবীকে হত্যা করেছে অন্যায়ভাবে। পবিত্র রমণী মারিয়াম আলাইহিস সালামের উপর অপবাদ দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ওরা চক্রান্ত করেছে। ওরা কি না করেছে? বাল রাফা'আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, বরং আল্লাহ তাআলা তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নিজের কাছে তুলে নিয়েছেন। উনি আকাশের জীবিত অবস্থায় আছেন এবং কিয়ামতের আগ মুহূর্তে যখন এই পৃথিবীতে দাজ্জাল আসবে, সেই দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا। আহলে কিতাবদের মাঝে একজন থাকবে না যে ব্যক্তি তার মৃত্যুর আগে তার চিরদান সম্পর্কে আল্লাহ তাআলার এই কথার উপর ঈমান আনবে না। কিয়ামতের দিন সে তো নিজেই এদের উপর সাক্ষী থাকবে। فَبِظُلْمِهِمْ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيلِ اللَّهِ كَثِيرًا। ইহুদীদের বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনমূলক আচরণের জন্য এমন অনেক পবিত্র জিনিসও আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম,
যেটা তাদের আগে হালাল ছিল। এটা এই কারণে যে এরা বহু মানুষকে আল্লাহ তাআলা পথ থেকে বিরত রেখেছে। ইহুদিদেরকে তাদের অনেক বাড়াবাড়ি, ওরা সব সময় বাড়াবাড়ি করে, ওদের বাড়াবাড়ির কারণে আল্লাহ তাআলা ইহুদিদের উপর বহু জিনিস তাদেরকে নিষিদ্ধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। অথচ তাদের আগের শরীয়তে এই জিনিসগুলো হালাল ছিল, তাদের বেলা আল্লাহ হারাম করেছেন। কেন করেছেন? অতিরিক্ত তাদের বাড়াবাড়ির কারণে। আর আরেকটি কারণ হচ্ছে ওরা বহু মানুষকে হেদায়েত থেকে, সঠিক পথ থেকে গুমরা করেছে। وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما। লেনদেনে এদের সুদ গ্রহণ করা এবং এদের অন্যর মাল সম্পদ ধোঁকা দিয়ে প্রতারণার মাধ্যমে গ্রাস করা, অথচ তা থেকে সুস্পষ্ট নিষেধ করা হয়েছিল। তাদের মধ্যে সব অপরাধ ছিল। কাফিরদের জন্য আমি কঠিন আযাব নির্দিষ্ট করে রেখেছি। আর তাদের বাড়াবাড়ি কি ছিল? তাদের মধ্যে বাড়াবাড়ি ছিল সুদ গ্রহণ করা আর অন্যের সম্পদ প্রতারণার মাধ্যমে, ধোঁকার মাধ্যমে গ্রহণ করা। যেভাবে ফিলিস্তিনিদেরকে অন্যায়ভাবে তাদের উপর অত্যাচার, নির্যাতনের স্টিম লুলার ছাড়িয়ে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করে ফিলিস্তিনিদের আবাস ভূমিকে যেভাবে দখল করতেছে, এটা আগে থেকেই ছিল। এখন যে এরকম করতেছে, আগে থেকেই তাদের মধ্যে এই অভ্যাসটা ছিল। জোর জবরদস্তি করে অন্যের জমি দখল করা, এটা তাদের মধ্যে আগে থেকেই ছিল। বস্তুত এই সমস্ত কাফিরদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবের ব্যবস্থা করে রেখেছি। দুনিয়াতেই করতেছে, পরকালে বুঝবে। لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। কিন্তু এই আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যাদের জ্ঞানের গভীরতা রয়েছে এবং যারা তারা এসব ইমানদার যারা তাদের উপর যা কিছু নাযিল হয়েছে এর উপর বিশ্বাস করে, সেই সাথে পূর্ববর্তী নবী ও রাসূলদের উপর যা কিছু নাযিল হয়েছে তার উপরও বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলা শেষ বিচারের দিনের উপর ঈমান রাখে, মূলত এরাই হচ্ছে সেই সমস্ত সৌভাগ্যবান মানুষ যাদের অচিরেই আমি মহা পুরস্কারে পুরস্কৃত করবে। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আগে তাদের আযাবের কথা বলেছেন, এখন বলতেছেন এই ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাদের উপর, অর্থাৎ তাদের উপর যা কিছু নাযিল হয়েছে এর উপরও ঈমান আনে, এর পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলদের উপর আল্লাহ যে সমস্ত শরীয়ত নাযিল করেছেন সেগুলোর প্রতিও যদি তারা ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং আল্লাহ এবং শেষ বিচারের দিনের উপর যদি ঈমান আনে, তাহলে আল্লাহ তাআলা বলেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা, এরাই হবে সৌভাগ্যবান ব্যক্তি এবং তাদেরকে আমি মহা পুরস্কারে পুরস্কৃত করব। যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে কেউ যদি ঈমান আনে তাহলে আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার দিবেন। শুধু পুরস্কারের কথা বলেন নাই, আজরান আযীমা, আল্লাহ বলছেন মহা পুরস্কার আমি তাদেরকে দেব। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন
بعد وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا হে নবী, আমি তোমার কাছে আমার ওহী পাঠিয়েছি। যেমনিভাবে আমি ওহী পাঠিয়েছিলাম হযরতে নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীদের কাছে আমি আরো ওহী পাঠিয়েছি ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরদের কাছে। আমি ওহী পাঠিয়েছি ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমানের কাছে এবং আমি দাউদ আলাইহিস সালামের উপর জবুর নাযিল করেছি। এখানে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনশন করে বলতেছেন যে আমি আপনার কাছে যে রকম ওহী পাঠিয়েছি ঠিক তেমনি ভাবে আপনার পূর্ববর্তী নবীদের উপর আমি ওহী পাঠিয়েছিলাম। আমি নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়েছিলাম, তারপর আমি ওহী পাঠিয়েছিলাম ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, এই যে ওনারা এবং ওনাদের বংশধরদের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের যে বংশ, এই বংশকেই বলা হয় বনি ইসরাইল এবং এরাই হচ্ছে এই ইহুদি সম্প্রদায়। এবং ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী ওরাই হচ্ছে বর্তমান খ্রিস্টান সম্প্রদায়। ও আইয়ুব ও ইউনুস ও হারুন ও সুলাইমান, ওনাদের প্রত্যেকের কাছে আমি ওহী পাঠিয়েছি। ওয়া আতাইনা দাউদ জাবুরা, আর আমি দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাযিল করেছিলাম। আল্লাহ তাআলা অনেকগুলো কিতাব নাযিল করেছেন, 104 খানা। এর মধ্যে থেকে প্রধান 4টি কিতাব, এর মধ্যে থেকে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, জবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, তাওরাত মূসা আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর মহান আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। রাসূলদের মাঝে এমন অনেক আছে যাদের কথা ইতিপূর্বে আমি তোমার কাছে বলেছি, কিন্তু এদের মাঝে অনেক বহু রাসূল আছে যাদের কথা কখনো আমি তোমাকে বলিনি। মূসার সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক নবীদের কথা বলেছেন, যাদের কথা বলেছেন ওনাদের কথা আল্লাহ বলে উল্লেখ করেন যে অনেকের কথা আমি বলেছি আর অনেকের কথা আমি আল্লাহ বলিনি। যাদের কথা বলা প্রয়োজন হয়েছে আল্লাহ বলেছেন, যাদের কথা বলা প্রয়োজন হয়নি তাদের কথা আল্লাহ বলেননি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1 লক্ষ বা 2 লক্ষ, এটা এই ইখতিলাফটা কেন? এটা বর্ণনাকারীর ওনার সন্দিহানের কারণে যে 1 লক্ষ বলেছেন নাকি 2 লক্ষ বলেছেন। 24,000 এটা ঠিক আছে, নবী এবং রাসূল এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। এদের মধ্যে থেকে অনেকের কথা কোরআনে বলেছেন, অনেকের কথা বলেন নাই। সেই কথাই আল্লাহ বলছেন যে আমি আপনার কাছে অনেকের কথা বলেছি, অনেকের কথা বলি নাই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة
والحقني بالصالحين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث يا ذو الجلال والإكرام أي গুনাহগারের গুনাহে মাফ করনে ওয়ালা أي بعمل عمل دار بناني وانا أي مصيبة جدافر مصيبة ردور خلني وانا أي پریشان والا اخلر پریشانی ردور خلني وانا أي حاجت مند والا اخلر حاجات رکنو خلني وانا أي بیماری اخلر شفاء دینے والا أي مہربان আল্লাহ আমরা গুনাহগার বুলুগিয়তের পর তাকিয়া যত ধরনের গুনাহ করছি সগীরা কবিরা জাহিরা বাতিলা শিরিক ও বেদাত তামাম জিন্দেগির গুনার ফলদিত তওবা করলাম আয় আল্লাহ মেহেরবানি করে আমরারে মাফ করবা আল্লাহ কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে আমরারে গুনাহগার হয়ে ডাকিও আল্লাহ আমরা যদি গুনাহগার তোমার বান্দা আল্লাহ বান্দা হিসাবে মাবুদের কাছে যত কথা কসরি হইছে আল্লাহ তোমার রহমান আর রহিম নামের খাতিরে আল্লাহ তোমার গফফার আর গফুর নামের খাতিরে আল্লাহ আমরারে মাফ করবা আয় আল্লাহ সমস্ত জিন্দগির গুনাহ উপরে লজ্জিত হয়ে তওবা করলাম আল্লাহ বাকি জীবন তোমার মর্জি মোতাবেক তোমার গোলামীর তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আমরা तमाम মুর্দাগান আপনারে মাফ করো বিশেষভাবে আমরা কবরবাসী বান্দাদের মাফ ফরমাও तमाम পৃথিবীর মাটির নিচে তোমার যত মুমিন মুমিনাত বান্দা বান্দী শুয়ে আছেন আল্লাহ तमाम কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা সবাই বারবার মক্কা মদিনা জিয়ারত তসিফ ফরমাও বিশ্বের মধ্যে মুসলমান করে সাহায্য ফরমাও तमाम দুনিয়ার মধ্যে শান্তি দান ফরমাও সব ধরনের শান্তিরে দূর ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত নাযিল ফরমাও আয় আল্লাহ সিলেটের প্রতি তোমার খাস রহমত নাযিল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের হায়াত ও আমল ও রিজিকের মধ্যে খৈর বরকত দান ফরমাও আয় আল্লাহ আমরা রাবি আপনার রাবি দূর ফরমাও আল্লাহ মুসিবত দাখল মুসিবত দূর ফরমাও আয় আল্লাহ পরেশান আপনার পরেশানি রে দূর ফরমাও আল্লাহ হাজত মন্দ আল্লাহ আপনার হাজত রে পূর্ণ ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার বান্দি আল্লাহ আয় আল্লাহ পরীক্ষা আল্লাহ তোমার বান্দির পরীক্ষার মধ্যে ইন্টারভিউর মধ্যে কামিয়াবি দান ফরমাও আল্লাহ তোমার বান্দির পক্ষ থেকে পদ্মে কোরআন দে কবুল ফরমাও পড়নেওয়ালা পড়ানেওয়ালার পক্ষ থেকে কবুল ফরমাও এলে জরিয়া করি আল্লাহ তোমার বান্দির পরীক্ষার কামিয়াবি দান ফরমাও আয় আল্লাহ যে উদ্দেশ্য পরীক্ষা আল্লাহ পরীক্ষার উদ্দেশ্য আল্লাহ তুমি সফলতা দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই পদ্মে কোরআনের সওয়াব তোমার বান্দির এবং আল্লাহ সবার আয় আল্লাহ সমস্ত মুর্দেগান ও রূহে আরওয়াহর উপরে নিয়ে পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার এক বান্দা অসুস্থ আল্লাহ তোমার বান্দারে সুস্থতা দান ফরমাও নেক হায়াত দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ মুতাল্লিস সাবর আম্মারে সুস্থতা দান ফরমাও রব্বুল আলামিন তোমার বান্দির হালতের মধ্যে রহম আর করম ফরমাও আয় আল্লাহ তুমি উত্তম ফয়সালা ফরমাও তোমার বান্দির পক্ষে যেটা উত্তম হয় আল্লাহ উত্তম ফয়সালা তুমি ফরমাও রব্বুল আলামিন আমরার বাড়িঘরের মধ্যে আয় আল্লাহ অনেকেই অসুস্থ আমাদের পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ তুমি বেমার নিয়ামত শিফা নিয়ামত দ্বারা বদলাইয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ একটা ছেলে অসুস্থ আল্লাহ বহুদিন যাবত আয় আল্লাহ তার জিন্নাতে আয় আল্লাহ বিশ্রাম করতে আছে আল্লাহ জিন্নাত তোমার ইনসান আয় আল্লাহ মাখলুক ইনসানও তোমার ইনসান তোমার ক্ষমতা ছাড়া তোমার মর্জি ছাড়া তোমার ইচ্ছা ছাড়া জিন্নাতে কোনো মানুষের ক্ষতি সাধন করতে পারে না আল্লাহ আমরা সল করতেছি আয় আল্লাহ এই ছেলেরে
জিন্নাতের সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজত ফরমাও, তারা তুমি সুস্থতা নসিব ফরমাও। আমাদের সবাইকে আয় আল্লাহ, আমাদের পরিবারবাসী সবাইকে সব ধরনের মানব দানবের অনিষ্টতা থেকে আয় আল্লাহ তুমি হেফাজত ফরমাও। শয়তানের শয়তানি থেকে, জিন্নাতের জিন্নাতি থেকে, ইনসানের সব ধরনের দুশ্মনী থেকে আমাদেরকে, আমাদের আহলয়াল পরিবার পরিজন সবাইকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের तमाम দিনের হাজাত গুলো পূর্ণ ফরমাও, तमाम মুশকিলাত গুলো আসান ফরমাও, तमाम জায়েজ হাজাত গুলো পূর্ণ ফরমাও। আয় আল্লাহ আমাদের প্রতি তুমি রহম আর করম ফরমাও। আয় আল্লাহ হেদায়েত নসিব ফরমাও, মওত পর্যন্ত হেদায়েতের উপর দায়ীম আর কায়েম ফরমাও। আর যখন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ ফাতেমা ইমানের উপরে নসিব করিয়া রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা সবাই মক্কা মদিনার জিয়ারত নসিব করি। তোমার বহু বান্দা বান্দি আল্লাহ দোয়া চাইছেন, তোমার বাড়ি জিয়ারত ইচ্ছা করছেন আল্লাহ সবাই সুস্থ রাখিয়া নিরাপদে শান্তিতে আল্লাহ তোমার বাড়ি জিয়ারতের তৌফিক দিও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দি করে হজ্জে মকবুল, জিয়ারতে মকবুল নসিব করিও। আল্লাহ আমরা সবাইকে তুমি বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করো। আয় আল্লাহ যারা তোমার বাড়ি জিয়ারত করছেন বারবার যাওয়ার তৌফিক দাও। আল্লাহ যারা গেছেন না জীবনে কমপক্ষে একবার হলেও তোমার বাড়ি জিয়ারতের তৌফিক দিও। মিন্না সুআল ওয়া মিনকাল কবুল বিফাদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ তোমার আরেক বান্দি অসুস্থ, তোমার বান্দিদের সুস্থতা নসিব ফরমাও। আয় আল্লাহ তার হাজাতরে পূর্ণ ফরমাও, নিরাপত্তা দান ফরমাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার